আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে থাকছে আলু দিয়ে মুরগির পা রান্না করা। প্রথমে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়ে দিয়ে দেবো তার ভিতরে পেঁয়াজ কুচি, হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো একটু রসুন বাটা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবং সুন্দরভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, তারপরে দিব 2 চামচের মতো মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব কয়েকটা সাদা এলাচ, 2-3টা লং এবং 2-3টা দারচিনি, সাথে দেব তেজপাতা ভালো একটা ঘ্রাণ আসার জন্য। এবার সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে ধুয়ে রাখা আলু এবং পাটা আমি দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করব। মশলা, আলু এবং পাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি আলুটা একসাথেই দিয়েছি, যেহেতু ব্রয়লারের পা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য। আপনারা যদি অন্য মুরগির পা রান্না করেন তাহলে পাটা আগে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে মাঝামাঝি সময়ে তারপরে আলুটা দিতে পারেন। আমি একসাথেই দিয়েছিলাম কারণ আমার ব্রয়লার মুরগির পাটা অল্পতেই সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে রাখবো, রেখে তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব। আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। আবার আমার কষানো হয়ে গেলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। আমি ঝোল যেরকম রাখবো এরকম হয়ে গেছে। দেখুন ঝোলটা অনেক আঁটো হয়ে এসেছে, অনেকটা ঘন হয়ে এসেছে। আর শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা দিতে কিন্তু ভুলবেন না। এবার আমার রান্নাটা শেষ, আমি চুলা থেকে নামিয়ে রাখবো। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।